আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। শরীর খারাপের কারণে অনেকদিন আপনাদের কাছে ভিডিও আপলোড করতে আমি পারিনি। শরীর একটু সুস্থ হয়েছে, তাই আমি আপনাদের কাছে নিয়ে চলে এলাম মজার একটা রেসিপি নিয়ে। ভিডিওটা প্লিজ পুরোটা দেখবেন, প্রথম থেকে শেষ অবধি স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না এক একটা স্টেপ। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন আর অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। বিয়েবাড়ির স্টাইলে ঝুরি আলু ভাজা করে আপনাদের দেখাবো। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু ভালো করে কেটে জলে ডুবিয়ে রেখেছি, আর এরকম একটা গ্রেটার নিয়েছি, আর এই মোটা দিকটা থেকেই আমি আলুগুলোকে গ্রেট করে নেব। এরকম লম্বালম্বিভাবে ধরবেন, হাতের সাহায্যে প্রেস করবেন, আর এরকম দেখুন, দেখতেই পাচ্ছেন এরকমভাবে সব আলুগুলো আমি করে নেব। দেখুন সব আলুগুলো আমার এরকম ঝুরি ঝুরি করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে ফ্রেশ জলের মধ্যে আমি ডুবিয়ে দেব। এরকম করে 4 থেকে 5 বার আমি জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ জল বেরিয়ে আসছে ততক্ষণ এভাবে করে কিন্তু ধুয়ে নিতে হবে। আলুর মধ্যে অনেক স্টার্চ থাকে, সেগুলোকে পুরোপুরি বার করে দিতে হবে। আবারও আমি ফ্রেশ জলের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। এভাবে করেই কিন্তু 3 থেকে 4 বার বা 5 থেকে 6 বার, যতবার ভালোভাবে ধুতে পারবেন আলুগুলো কিন্তু একদম ফ্রেশ পরিষ্কার চকচক করবে। এবার দেখুন এই আলুগুলোকে আমি আবারও এরকমভাবে ধুয়ে নিচ্ছি। এবার এই আলুর মধ্যে, জলে ডুবিয়ে রাখা আলুর মধ্যে আমি একটা গোটা লেবুর রসকে এভাবে চিপে রস বার করে দিয়ে দেব। এবার এই আলুটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর আপনারা যদি তাড়াতাড়ির মধ্যে থাকেন, যদি 10 মিনিট রাখতে চান, তাহলে কিন্তু এর মধ্যে বরফের টুকরো আর বরফ জল দিয়ে দেবেন, তাহলে কিন্তু 10 মিনিট রাখলেই হয়ে যাবে। দেখুন আমি আধ ঘন্টা পর ফিরে এলাম। আলুগুলো খুব শক্ত শক্ত হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারের মধ্যে আলুগুলোকে আমি দিয়ে দেব, আর 10 থেকে 15 মিনিট রেখে দেব, যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায়। দশ মিনিট পর ফিরে এলাম। দেখুন কতটা আমার জল বেরিয়েছে। এবার একটা পরিষ্কার আমি সুতির কাপড় নেব, আর আলুগুলোকে এভাবে করে স্প্রেড করে দেব চারিদিকে খুব ভালোভাবে। এবার উপর থেকে আর একটা আমি কাপড় নিয়ে খুব ভালোভাবে মুছে নেব, একদম শুকনো শুকনো করে। খুব ভালোভাবে কিন্তু মুছে নিতে হবে, আলুর মধ্যে যেন জল না থাকে। এভাবে করে আলুর সঙ্গে হাতে প্রেস দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে মুছে নেবেন। দেখুন আমার প্রতিটা আলু একদম শুকনো হয়ে ঝরঝরে হয়ে গেছে। আবারও একটু ভালো করে মুছে নিলাম। এবার একটা প্লেটের মধ্যে আলুগুলোকে আমি তুলে নেব। দেখতেই পাচ্ছেন কতটা আমি ঝরঝরে করে মুছে নিয়েছি। আপনারাও ঠিক এভাবে করে মুছে নেবেন, জল কিন্তু থাকলে চলবে না। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে নেব, আর কড়ার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দেব। আপনারা কিন্তু এটা সাদা তেলেই ভাজার চেষ্টা করবেন। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখে তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর যখন দেখবেন অনেক গরম হয়ে গেছে, তখন এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অল্প অল্প পরিমাণে আলু দেবেন, আর এপিট ওপিট করে গোল্ডেন ব্রাউন ব্রাউন করে একটু ভেজে নেবেন। দেখুন কীরকম আমি ভাজছি, তা আপনারাও ঠিক এরকমই ভাজবেন। আর গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রাখবেন, আর মাঝে মাঝে এরকম নেড়ে চেড়ে দেবেন, যাতে আলুগুলো এক একটার সঙ্গে গায়ে গায়ে না লেগে যায়। আমার প্রায় এটা ভাজা হয়েই এসেছে, আর কিছুক্ষণের মধ্যে আমি এটাকে এবার তুলে নেব। এবার আমি আলুগুলোকে দেখুন, দেখতেই পাচ্ছেন কীরকম কালার রেখেছি। এরকম যখন হয়ে আসবে তখনই আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। বাকিগুলো সেম একই পদ্ধতিতে আমি ভেজে নেব। সব আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই একই তেলের মধ্যে আমি কিছুটা বাদাম এভাবে করে ভেজে তুলে নেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোয়ে রাখতে হবে, না হলে বাদাম পুড়ে কালো হয়ে যেতে পারে। দেখুন আমার ভাজা হয়ে গেছে, আমি এবার বাদামগুলোকে তুলে নেব।
দুটো কারি পাতার ডালও আমি ওই তেলের মধ্যে ভেজে নেব। কারি পাতা কিন্তু যখন তেলের মধ্যে দেবেন অবশ্যই চাপা দিয়ে ভাজবেন, নইলে কিন্তু প্রচুর ছেটকাতে পারে। আমি এভাবে করে ভেজে তুলে নিলাম। দেখুন সব ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ ছড়িয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। এবার হাতে করে খুব ভালোভাবে আলুর সঙ্গে সব মশলাগুলো মিক্স করে নেব। অবশ্যই এরকম পদ্ধতিতে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর এটাকে আপনি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারেন। দেখুন হাতে এরকমভাবে নিয়ে কিন্তু একদম এতই মচমচে যে পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে। আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন আর অনেক বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে কিন্তু সর্বপ্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।